দাঁত নাই, চাবাতে পারবে না। জন্ম হওয়ার পরে তার কি ধরনের খাবার দরকার, ওই ধরনের খাবারের ব্যবস্থা আমার আল্লাহ পাক তার মায়ের বুকের মধ্যে ফিট করে দিয়েছেন। এইভাবে করে করে আল্লাহ পাক যখন তার যেটা প্রয়োজন, ছোটবেলা কি প্রয়োজন, মায়ের গর্ভে কি প্রয়োজন, দুনিয়াতে আসবে কি প্রয়োজন, এই প্রয়োজনগুলি বুঝে বুঝে যিনি মানুষকে প্রতিপালন করেন, আরবি ভাষায় তাকে বলা হয় রব। আর আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষকে তৈরি করলেন, সব দিলেন। আমার আল্লাহ কি চান না যে বান্দা আমাকে আল্লাহ বলে ডাকুক? জোরে বলেন না, চায় না? তাহলে আমাদের ডাকার দরকার আছে না নাই? তাহলে আমার আল্লাহকে ভুলে থাকা যাবে? এবার আসুন আমরা আল্লাহ পাক কি বলছে তার জবানে শুনি। আমার রব, আমার আল্লাহ পাক, তিনি এই ব্যাপারে কালামে পাকে কি বলছেন একটু মনোযোগ লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে 114টি সূরা দিয়েছেন। তার প্রথম সূরা সূরাতুল ফাতিহা, শেষ সূরা সূরাতুন নাস। অনেকগুলি নামকরণ করে আল্লাহ পাক সূরা দিয়েছেন। দ্বিতীয় নাম্বার সূরা বাকারা, গাভীর সূরা। আল্লাহ পাক এরপরে সূরা দিলেন সূরা আলী ইমরান, আলী ইমরানের সূরা। এরপরে আল্লাহ পাক নারীদের নামে একটা সূরা দিলেন সূরাতুন নিসা। আল্লাহ পাক মুমিনদের জন্য এক বচনে সূরা দিলেন সূরা মুমিন। আল্লাহ পাক মুমিনদের বহুবচনে সূরা দিলেন সূরা আল মুমিনুন। আমার আল্লাহ পাক কাফেরদের জন্য একটা সূরা দিলেন সূরা কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে করে 63 নাম্বার সূরা দিলেন সূরাতুল মুনাফিকুন। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন। এটি কোরআন পাকের 63 নাম্বার সূরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 9 নাম্বার আয়াতে আবার মুনাফিকদের নামে সূরা দিয়া মাঝখানে আমার আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলছেন। কারণ মুনাফিকদের পাল্লায় পড়ে পড়ে আমার বান্দারা তোমরা যেন আবার আমাকে ভুলে না যাও। মুনাফিকদের সাথে তোমাদের মিলানো যাবে না। মুনাফিকদের চলার পথ থাকবে আলাদা, আর আমার যারা বান্দা ঈমানদার তাদের চলার পথ থাকবে আলাদা। সেটা আল্লাহ পাক সূরা মুনাফিকুনের 9 নাম্বার আয়াতে বলে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ ডেকে বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা। এই ডাকটা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এইভাবে ডাক দিয়েছেন 97 বার। কয়বার ভাই? 97 বার। গোটা 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক 97 বার ডাক দিয়েছেন। তার মধ্যে এটা এক জায়গা। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা বলেন তো আপনারা কি মুনাফিক না মুমিন? বেঈমান না ঈমানদার? ঈমানদার। যদি ঈমানদার নিজেকে মনে করেন, আল্লাহ আপনাকে বলছেন, আল্লাহ এই সম্বোধনটা আপনাকে করছেন। বলছেন, বান্দা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফিল করতে না পারে, তোমাদেরকে যেন উদাসীন করতে না পারে, তোমাদেরকে যেন ভুলিয়ে দিতে না পারে। কারা ভুলিয়ে দিবে? কিসে উদাসীন করবে? আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ঐশ্বর্য, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এই ধরনের যত কিছু আছে দুনিয়ার বৃত্ত বৈভব, তোমাদেরকে যেন এই সম্ভাও কেন ভাই, কেমনে বাড়লো টুটু করে গেল, তো এই সব যেন তোমাদেরকে ভুলিয়ে দিতে না পারে। আল্লাহ পাক সতর্ক করছেন। আমি এর বাস্তবতা আপনাকে দেখাবো ভাই। এই যে দেখেন, আপনারা আসছেন জান্নাতের বাগানে। জান্নাতের বাগানে আসছেন না? বাড়ি থেকে কি বলে আসছেন বিবিকে? যে আমি জলসায় যাচ্ছি, আজিমুসান জলসায় যাচ্ছি বলে আসছেন। বাড়ি থেকে জলসায় যাচ্ছি। কেউ ছেলেকে বলছেন, বাবারে গেটটা লাগাই দিস, আমি তোরা এসে ফোন দিব। আসছেন উদ্দেশ্য করে জলসায়। এই জলসার মধ্যে জিকির হচ্ছে, ফিকির হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, উদ্দেশ্য করে আসছেন। এর মধ্যেও আমার আল্লাহ পাক কিছু মানুষকে উদাসীন করে দিয়েছে। তারা এখন রাস্তাঘাটে দোকানে দাঁড়িয়ে আছে। বাস্তবতা দেখেন। আল্লাহ বলছে, আমার আসল কাজ থেকে তোকে যেন দুনিয়া সরাই দিতে না পারে। বান্দা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, এখনো চা খাচ্ছে। অনেক নতুন ভাইরা যদি থেকে থাকে তাহলে আমার তাদের প্রতি আপত্তি নাই। আমার জাকের ভাইরা
যদি আপনাদের চায়ের নেশা লাগে, চাটা খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসেন। আমার আল্লাহ পাক আপনাকে ডেকে বলছেন, বান্দা দুনিয়ার মাল সম্পদ, ব্যবসা বাণিজ্য, বিত্ত ব্যবসা, টাকা পয়সা, এবং এরপরে বলছেন ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আহাল পরিবার যেন তোমাদেরকে উদাসীন করতে না পারে, ভুলিয়ে দিতে না পারে। কি থেকে? আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে গাফিল করতে না পারে। সন্তান সন্ততি, টাকা পয়সা, ধন দৌলত আমার জিকির থেকে যেন তোমাদেরকে সরায় দিতে না পারে। তাহলে আমরা কি আল্লাহর জিকির থেকে সন্তান সন্ততি, বিত্ত বেসাত, টাকা পয়সা পেয়ে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাব? হওয়া যাবে? যারা হয়ে যায় তার ফলাফলটা কি? আল্লাহ পাক বলছেন, আপনাদের ভাষায় না, আমার আল্লাহর ভাষা আছে এখানে। যারা গাফিল হয়ে গেছে, আমার আল্লাহর জিকির করে না, আমার আল্লাহকে স্মরণ করে না, ভুলে আছে। আটরসি কে জান আর কে জান না আমি জানি না, সেখানে যার প্রয়োজনীয়তা কি আমি বলবো, কিন্তু একটা প্রয়োজন আমার এই মুহূর্তে মনে পড়ে গেছে। আল্লাহ ওলিরা আমাদেরকে এইভাবে স্মরণ করা দিয়েছেন, অমূল্য জীবন স্বপ্নের মতো বয়ে যায়। আমার পীর কেবলা জান হুজুর একটা বাণী বলছি আপনাকে, অমূল্য জীবন স্বপ্নের মতো বয়ে যায়, হুশ হও, বেহুশের মতো সময় কাটিয়ে দিও না। তুমি যত বড় জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট হও না কেন, পরবর্তী মুহূর্ত তোমার ভাগ্যে কি বহন করে আনতেছে তুমি তা জানো না। হুশ হও। এই হুশ হবার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন 1,00,000 বা 2,24,000 পয়গম্বর। নবুয়তের যুগ শেষ হয়ে গেছে, আমার নবীর পরে আর কোন নবী জগতে আসে নাই, আসবেও না। কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ তো থাকবে, এদেরকে কে সতর্ক করবে? সতর্কবাণী কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খিদির আলাইহিস সালামের মাধ্যমে জমিন প্রশ্ন করলেন, রাব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা নিলেন, আল্লাহ গো, আমরা কি কিয়ামত পর্যন্ত এমনি থাকবো নাকি? আমাদের উপরে কোন নবী চলাফেরা করবে না, আমাদের উপরে কোন রাসূল আসবে না, চলাফেরা করবে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত কি আমরা অভিভাবক শূন্য থেকে যাব কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, জমিন রে, আমার নবুয়তি আমি আল্লাহ পাক এই ধারাটা বন্ধ করে দিয়েছি। আমার নবীর পরে, আখির নবীর পরে কোন নবী আসবে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদেরকে পাঠাতে থাকবো। তারা চলবে তোমাদের উপরে। ওই আল্লাহর নবীগণ মানুষকে সতর্ক করেছেন নবুয়তের যুগে, আর বেলায়েতের যুগে আল্লাহর ওলিরা সতর্ক করেছেন। নবীজি সতর্ক করেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, মাকে মা বলে ডাকলে মা খুশি হয়, বাবাকে বাবা বলে ডাকলে বাবা খুশি হয়। যখন মানুষ আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ কত খুশি হয় জানো নাকি? নবী আমার হাদিসে মুসলিম শরীফে বলেন, কোন বান্দা যদি একটিবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, কয়বার? সবাই বলেন না, কয়বার? একবার। কোন সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, মা কি বলে, কিরে বাবা কি লাগবে? ভাষার মধ্যে, টানের মধ্যে একটা পার্থক্য আছে। বাবা, তখন সন্তানকে বাবা বুঝে আমার সন্তানের বুঝে কিছু দরকার হবে। আল্লাহর হাবিব বলেন, হৃদয়টা উজাড় করে প্রাণ খুলে যখন কোন বান্দা আমার আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দাকে 10 বার ডেকে বলে, বান্দারে বল তোর কি লাগবে, কি দরকার তোর বান্দা। এই হাদিস শরীফের সাপোর্টটা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাযকুরুনি
আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। এই যে তেলাওয়াত করলাম, কথাটা বললাম, জবান খুলে সবাই বলেন তো এটা কার কথা? সবাই বলেন না কার কথা? আল্লাহ কি বাজে কথা বলতে পারে? আল্লাহ যা বলে এটার ওয়াদা খেলাফ করতে পারে? তোমার আল্লাহ কি বলছে দেখেন, বান্দা ফাকুরুনি, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরকুম, বান্দা আমি নিজে মনিব তোমাকে স্মরণ করব। কিভাবে স্মরণটা করে দেখেন। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম আল জুফি আল বারদিসবাল বুখারী তিনি আদাবুল মুফরাদে হাদিসে উল্লেখ করেছেন। ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আদ-দাহাক আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামিউত তিরমিজির মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। খতিবে তিবরিজি মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। রাত্রটাকে যখন তিন ভাগ করে দেওয়া হয়, রাত্রটা যখন তিন ভাগ হয়ে যায়, তিন ভাগের দুই ভাগ যখন চলে যায়, দুইটা ভাগ যখন অতিক্রান্ত হয়ে যায়, হিসাবটা মিলায় দেখেন বড় দিন হোক আর ছোট দিন হোক আর মাঝারি দিন হোক, এই সব সময় খেয়াল করে দেখবেন রাত্র যখন তিনটা ভাগ করবেন, দুইটা ভাগ যখন চলে যাবে, তৃতীয় ভাগটা ঠিক সময় হলো রাত ৩টার সময়। কয়টা? ৩টা। হিসাব মিলিয়ে দিকের পরে রাতটাকে তিন ভাগ করবেন, তিন ভাগ করলে দুইটা ভাগ চলে যাবে, তৃতীয় ভাগ যখন শুরু হবে এটা তিনটা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন রাত থেকে তিন ভাগ করে দুইটি ভাগ যখন চলে যায়, তৃতীয় ভাগ যখন চলে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার শান অনুযায়ী তিনি বর্ণনা করছেন, আমি আমার বান্দাগুলিকে দেখার জন্য আমি স্বয়ং আল্লাহ পাক আমার শান অনুযায়ী প্রথম আসমানে চলে আসি। আমার আল্লাহ সব সময় দেখে, সর্বদাই দেখে, সবকিছু শোনে, সবকিছু জানে। তারপরেও আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, ওই রাত যখন হয়ে যায় তখন আমি আমার বান্দাদেরকে দেখার জন্য প্রথম আসমানে আমার শান অনুযায়ী চলে আসি। তবে দৌড়ায় আসে না, আমাদের মতো না। আমরা যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, আল্লাহ পাকের শানে এটা বলা যাবে না। তাহলে কেমন? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কারো তুলনা দেওয়া যাবে না। আল্লাহ যেমন তেমন ভাবে আসে। এসে কি করেন দেখেন, সবাই ঘুমিয়ে আছে, সবাই ঘুমন্ত। যে এলাকায় যখন রাত ৩টা বাজে, স্বাভাবিক অবস্থায় কেউ জেগে থাকে? হয়তো অনেকেই জেগে থাকে ১২টা ১টা, টকশো দেখে। দেখবেন ৩টার আগে ২:৩০ যখন বাজে যায় চোখ বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন পৃথিবীর মানুষগুলি গভীর রাত্রে ঘুমিয়ে আছে, কিন্তু কিছু মানুষ ওই সময় উঠে আমার আল্লাহকে ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। মজা লাগে? সবাই বলেন না মজা লাগে? আচ্ছা, আটুসি কে কে যান না একটু হাত তুলে দেখেন তো, কে কে আটুসি যান নাই? সবাই গেছেন? যারা যান নাই তারা একটু হাত তুলেন না। ধরবো না ভাই, ধরে ধরে নিয়ে যাবো না, সাহস করে হাত তুলেন না যারা যান নাই। আলহামদুলিল্লাহ। আপনারা কি মনে করতেছেন এই ডাকটা আটুসির পীরে? সেটা না, এটা আমার আল্লাহ ডাক। কার ডাক? সবাই বলেন এটা কার ডাক? এই নামটা কার? ইয়া আল্লাহ। আল্লাহকে ডাকি। ইয়া রহমান, রহমান আমার আল্লাহ, রহিম আমার আল্লাহ। আমি আলোচনা করার সুযোগ পাবো কিনা জানি না, তাফসিরে কবির এসেছে রহমান আমার আল্লাহর এমন একটা নাম, এই নামটা ধরে যখন বান্দা আমার আল্লাহকে ডাক দেয়, সাথে সাথে আল্লাহ পাক বলে, বান্দা তোর কি দরকার আমাকে বল। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ সাড়া দেয়। গভীর রজনীতে মানুষগুলি যখন এইভাবে আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ রহমান রহিম, হাদিসে কুদসির ভাষায়
আমার আল্লাহ পাক তখন বলেন আলা মিন মুস্তাগফিরিন, বান্দারে সবাই ঘুমায়, এত রাত তুই আমারে ডাকিস, কি ব্যাপার, তুই কি গুনাহ করছিস? আলা মিন মুস্তাগফিরিন, তুই কি গুনার কারণে আমারে ডাকতেছিস? মনে করছিস বান্দা আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি পাপী। আল্লাহ ডেকে বলছেন তুমি গুনাহ করছো বান্দা? আমার বান্দারা কি গুনাহ করছে? বান্দারে গুনার বোঝা মাথায় নিয়ে যদি ডেকে থাকিস, শুভ সংবাদ শুনে নে, ফাগফির লাহু, এই সময় গুনার বোঝা মাথায় নিয়ে আমি মনিবরে যারা ডাকো, শুনে রাখো, শুনে রাখো, আমি মনিব তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। বান্দা ডাকতে থাকে, আবার আল্লাহ পাক বলেন আলা মিন মুস্তারজিকিন, কার কি রিজিক দরকার, টাকা পয়সা দরকার, ধান চাল দরকার, বৃত্ত ব্যবসা দরকার, কার ব্যবসা দরকার, কে কি চাও রে বান্দা? আলা মিন মুস্তারজিকিন, কে রিজিক চাও, কে ধনী হতে চাও, কে অভাব মুক্ত হতে চাও, কে কুড়িমত্ত থেকে মুক্তি চাও, আমার কাছে বলো বান্দারে, তুমি যে আমাকে এত রাত্রে গভীর রাত্রে ডাকতেছো, তোমার কি লাগবে রে বান্দা? তুমি আমার কাছে বলো, তুমি কি রিজিকের জন্য এত রাত্রে উঠছো কিনা? শুনে রাখো বান্দা, আলা মান মুস্তারজিকিন ফারজুকা, আমি এমন রব, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তোমাকে রিজিক দেওয়ার জন্য রেডি হয়ে আছি। বলেন আমার আল্লাহর দরবারে কি কোনো কিছুর অভাব আছে? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি মেহেরবান। আপনারা এতক্ষণ বুঝলেন কিনা আমি দেখি তো, আপনারা কি মনে করছেন যে কবরে যাবার পরে আল্লাহকে চিনার ব্যবস্থা আছে? কবরে যাবেন তারপরে আল্লাহকে চিনবেন? দুনিয়াতে যদি চিনে না যান, কবরে যাবার পরে চিনার ব্যবস্থা আছে? না না না, এই দুনিয়াতে থাকতে আমার আল্লাহকে চিনে যেতে হবে। আমার আল্লাহ কোরআন পাকে এই ব্যাপারে কি বলছেন দেখেন, মান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। আমার আল্লাহ পাক বলেন বান্দারে, এই দুনিয়াতে থেকে যদি আমাকে চিনে না যাস, দুনিয়াতে যদি অন্ধ হয়ে তুই কবরে যাস, কবরে যায়া আমি আল্লাহকে চিনার ব্যবস্থা নাই, সেইখানেও তুমি অন্ধ থাকবা। আমার পীর কারণ বলতেন বাবা, এই দুনিয়াতে থাকতে আপনার চোখের ছানি কাইটা, এই দুনিয়াতে থাকতে আল্লাহকে চিনে যেতে হবে। এই ছানি কাটবেন কোথায় যায়? এই ঠাকুরগাঁ চক্ষু হাসপাতালে। আল্লাহকে চিনার জন্য যে পর্দাটা আমাদের সামনে পড়ে আছে, পড়ে গেছে পর্দা, আমরা আল্লাহকে চিনি না, বুঝি না। দেখেন মানুষ এই যে বৃদ্ধরা, যাদের চোখের পাওয়ার কম, ভিটামিন খায় না, তাদের চোখে ঝাপসা হয়ে যায়, চোখের উপরে যেন ছানি পড়ে যায়, তাই না ভাই? এই ছানি কাটার জন্য আই হসপিটালে যায়। চক্ষু বিশেষজ্ঞরা আপনাদের এলাকায় এসে মাঝে মাঝে মাইকিং করে, তোমাদের যাদের চোখে ছানি আছে, চোখে কম দেখো, চোখে ঝাপসা দেখো, তোমাদের জন্য একটা হাসপাতালের ব্যবস্থা আছে, আই হসপিটাল, তোমাদেরকে সেখানে দাওয়াত দিলাম। আজকে আমার এই এলাকার ভাইরা আপনাদেরকে ওইরকম একটা আই স্পেশালিস্ট হাসপাতালের দাওয়াত দিতে এসেছে। বান্দারে, যারা আমার আল্লাহকে চেনার জন্য চোখের ছানি কাটতে চাও, এরকম একটা হাসপাতাল আছে বাংলাদেশে, এটার নাম হলো বিশ্ব জাকের মন্দির। ইলমে বাতেন নাহি যারো, হাসরে সে অন্ধ হয়, ইশকে খোদা নাহি যারো, দোজখেতে সেই রয়।
ওরে এশকে খোদা নাহি জানো দোজখেতে সেই রয় এশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও ওরে কামেলের পদ তলে নেসার হইয়া যাও ওরে কামেলের পদ তলে নেসার হইয়া যাও। দুনিয়ার চোখে যখন ঝাপসা দেখে, দুনিয়া চিনে না, দুনিয়াতে হালকা দেখে, আই স্পেশালিস্ট হসপিটালে যায়, একজন হাসপাতালে যায় আই স্পেশালিস্ট ডাক্তারের কাছে নিজের চক্ষুটাকে সুপর্দ করে দেয়। ওই ডাক্তারের সামনে ছানি কাটার জন্য অস্ত্র হাতে নেয়, অস্ত্র দিয়া তার ছানি কাটে, ব্যান্ডেজ করে দেয়। আমার ভাইয়েরা, দুনিয়া দেখার জন্য যদি আপনি একজন দুনিয়ার স্পেশালিস্ট এর কাছে যেতে পারেন, চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে পারেন, তাহলে আমার আল্লাহকে চেনার জন্য আপনার আমার সামনে যে পর্দা আছে, যে ছানিটা পড়ে গেছে, শয়তান আমাদের যে ছানিটা ফেলে দিয়েছে, এইটা কাটার জন্য একজন আধ্যাত্মিক চক্ষু ডাক্তারের দরকার আছে না ভাই? প্রয়োজন কি? এটা প্রয়োজন অনুভব করলেন। আমি আলোচনাটা গুছাইনি, এই প্রয়োজনীয়তা অনুভব করলেন কাদেরিয়া তরিকার ইমাম হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই 2 মিনিট কথাটা ভালো করে শুনেন। আজকে যারা মনে করেন আমি বড় আলেম হয়ে গেছি, আমার পীরের দরকার কি? আমি কওমি মাদ্রাসায় দাওরা পাস করে ফেলেছি, আমার পীরের দরকার কি? আমি আলিয়া মাদ্রাসায় টাইটেল পাস করে ফেলেছি, আমার পীরের দরকার কি? আমি বিদেশের ডিগ্রি নিয়ে ফেলেছি, আমার পীরের দরকার কি? ভালো করে শুনেন, আপনি যত বড় ডিগ্রি নিয়ে থাকেন না কেন, যত জ্ঞান অর্জন করেন না কেন, আপনি আব্দুল কাদের জিলানীর চাইতে বড় আল্লাহর ওলি হন না। বেশি জ্ঞান অর্জন করেন নাই তো শুনেন তো, আব্দুল কাদের, তিনি আব্দুল কাদের জিলানী হলেন কি করে? আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদের জিলানী হওয়ার জন্য হযরতে আবু সাঈদ মাখজুমী রাহমাতুল্লাহর কাছে যেতে হয়েছে। তিনি গিয়েছেন তার কাছে। খাজা মাইনুদ্দিন, তিনি ছিলেন মাইনুদ্দিন, নবীজিকে অসংখ্যবার সালাম দিয়েছেন। তিনি বলেন, আমি অসংখ্যবার নবীকে সালাম দিয়েছি, বাট সালামের প্রতি উত্তর পাইনি। দিয়েছি নবীর রওজা পাকে যে সালাম দিছি, কিন্তু আমি যেবার হযরতে খাজা ওসমান হারওয়ানি, মূল নামটা ছিল হারওয়ানি, এটা মডিফাই করে হয়েছে হারুনি। তিনি বলেন, আমি যখন খাজা মাইনুদ্দিন চিশতি, আমি যখন খাজা ওসমানে হারুনির সাথে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, তখন আমাকে আমার পীর মুর্শিদ বলেন, বাবা 1000 বার সূরা ইখলাস পাঠ করে পড়লাম। আমার পীর কেবলা জান তার নসিহত শরীফে তিনি বাণীতে এই কথাটা উল্লেখ করছেন। আমি খাজা চিশতি রহমতুল্লাহর জীবনীতে শুনেছি, পড়েছি। 1000 বার কুলু আল্লাহ সূরা তেলাওয়াত করলেন, বলেন, বাবা এবার আকাশের দিকে তাকান। আকাশের দিকে তাকিয়েছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। বলেন, খাজা ওসমান হারওয়ানি যখন আমাকে আকাশের দিকে তাকাতে বললেন, আমি তখন 7 আসমান পর্যন্ত দেখতে পেলাম। আবার 1000 বার বললেন কুল হু আল্লাহু, আমাকে পড়তে বললেন, আমি পড়লাম। আমাকে বললেন, বাবা এবার নিচের দিকে তাকাও। আমি যখন নিচের দিকে তাকালাম, দেখতে পেলাম 7 তবক জমিন পর্যন্ত আমি দেখতে পেয়েছি। আবার বললেন, আবার 1000 বার কুল হু আল্লাহ পড়ো, পড়লাম। বললেন, বাবা এবার চারদিকে তাকাও। তিনি বলেন, আমি যখন চারদিকে নজর করলাম, দেখলাম গোটা দুনিয়াটা দেখতে পাচ্ছি। বললেন, বাবা এইবার তুমি আমার দয়াল নবীকে সালাম দাও। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগেও তো নবীজিকে সালাম দিয়েছি, কিন্তু এবার যখন খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির হুকুম পায়া আমি দয়াল নবীজিকে সালাম দিলাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি তখন শুনতে পেলাম আমার নবীজি বলতেছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ।
তখন আমি আমার নিজ কানে আমার দয়াল নবীর সালামের জবাব শুনতে পেলাম। তাহলে মাইনুদ্দিনকে খাজায়ে মাইনুদ্দিন চিশত হওয়ার জন্য খাজা ওসমান হারুনের কাছে যেতে হয়েছে। আপনি মনে করছেন আমি কওমি মাদ্রাসা করেছি, আমি আপনাকে পড়তে নিষেধ করছি না ভাই। আপনি আমার আলোচনা শুনছেন, আপনি কওমি মাদ্রাসা করেছেন, মনে করছেন আমি দাওরা পাস করে ফেলেছি, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আমার পীর দরকার নাই, ওলি দরকার নাই। আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, নিশ্চয়ই আপনার জানা আছে বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে এর গোড়া হলো ইন্ডিয়ার দারুল উলুম দেওবন্দে। এবার আপনি ভাবেন তো যে আপনি বেশি জ্ঞান অর্জন করেছেন না দারুল উলুম দেওবন্দ যারা প্রতিষ্ঠা করেছে তারা বেশি জ্ঞান জানতেন? আপনাকে ভাবতে হবে না, যারা শুনতেছে তারা ভাবুক, মনে মনে চিন্তা করেন। আপনি যদি মনে করেন যে আপনি তাদের চাইতে বেশি হয়ে গেছেন, তাহলে আপনার ব্যাপার। শোনেন, দেওবন্দ মাদ্রাসার মতো মাদ্রাসা যেখানে প্রতিষ্ঠা হলো ইউপি ভারতের মধ্যে, তার প্রতিষ্ঠাতার নাম হলো কাসেম নানুতুবি সাহেব। তিনি চিন্তা করলেন শরীয়তের অনেক জ্ঞান অর্জন করলাম, শরীয়তের বিদ্যায় যথেষ্ট পারদর্শিতা অর্জন করলাম, অনেক হাদিস আর কোরআন পড়লাম, কিন্তু আমার আল্লাহকে পাওয়ার জন্য যে বিদ্যা, ওই বিদ্যা এখনো অর্জন করি নাই। ওই বিদ্যা অর্জন করার জন্য দেওবন্দের মতো মাদ্রাসার প্রতিষ্ঠাতা হইয়া কাসেম নানুতুবি সাহেব যায়া হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহর কাছে সারেন্ডার হইয়া তার কাছে বায়াত গ্রহণ করে মুরিদ হইয়া তরিকা শিক্ষা করলেন। আপনি যদি মনে করেন আমি জুমার দিন খুতবার কিতাব পড়ে পড়ে জুমার দিন বক্তব্য দিচ্ছি, আমার পীর কিসের, পীরের দরবারে যাবো কেন, এগুলি হারাম, শিরিক, বিদআত, নাজায়েজ, আমি আপনাকে স্মরণ করায় দিচ্ছি যে বইটা হাতে নিয়ে বলছে পীরের দরবারে যাওয়া যায় না, যাওয়া যাবে না। আপনি শুনেন, যখন তিনি মনে করলেন এই খুতবাতুল হাকামের লেখক আশরাফ আলী থানভী সাহেব যখন মনে করলেন শরীয়তের অনেক বিদ্যা অর্জন করেছে, আমার আল্লাহকে পাওয়া দরকার, তিনি আশরাফ আলী থানভী সাহেব, আপনি যেই খুতবার বইটা হাতে নিয়ে বলছেন, ওই আশরাফ আলী থানভী সাহেব নিজে যায়া হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে বায়াত হয়ে মুরিদ হয়ে তরিকা শিক্ষা চর্চা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আমি অনেক কিছু হয়ে গেছি, অনেক শিখে গেছি, আপনি জালালউদ্দিন রুমির চাইতে বড় হন নাই। রোমের সবচেয়ে বড় আলিম, সেন্ট্রাল মসজিদে ইমাম, ইমাম অফ সেন্ট্রাল মস্ক রোম, জালালউদ্দিন রুমি, যার এলেমের কাছে কেউ কাছে ভিড়তে পারে না। ওনার কাছে প্রশ্ন করার আগেই জবাব দেয়, প্রশ্ন করার সাহস অনেকে পায় না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আল্লাহ পাক জানেন যে জালালউদ্দিন রুমির ডেকোরেশন সব ঠিক আছে, বাহিরে সবকিছু ঠিক আছে, এবং তার যথেষ্ট পরিমাণ আল্লাহকে পাওয়ার অ্যাবিলিটি আছে, মাগার সংযোগ দেওয়া দরকার। তার ওয়ারিং টোয়ারিং সব ঠিক আছে, সংযোগটা দেওয়া দরকার। তখন শামসে তাবরিজ নামক একজন আল্লাহর ওলিকে আমার আল্লাহ পাক তার পীরের মাধ্যমে ইলহাম দিয়ে পাঠিয়ে দিলেন রোমে, যাও রুমির সবকিছু ঠিক আছে, বাট তার কানেকশনটা লাগাই দিতে হবে। শামসে তাবরিজ আসছে অনেক দূর থেকে সফর করে, পাগলের বেশে ঘুরে, চেহারা মলিন হয়ে গেছে, কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, তারপর শরীরে একটু ময়লা পড়ে গেছে, চুল উস্কো খুস্কো হয়ে গেছে। তিনি চান্স খুঁজতেছে যে কেমনে জালালউদ্দিন রুমির সাথে কথা বলতে পারি। খুঁজতে 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 অনেকদিন ধরে ঘুরতেছে, চান্স পায় না। একদিন হঠাৎ করে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তিনি তিনার লাইব্রেরিতে কিতাব চর্চা করতেছেন, সেখানে যায় শামসে তাবরিজ বলছে, হুজুর আসসালামু আলাইকুম, এগুলো কি? উনি ফিরেও তাকান না, হুজুর এগুলো কি? ভাই এগুলো কি জিনিস তুমি বুঝবা না? মনে করছে পাগল টাগল, কি আর বুঝে পাবো, এগুলি তুমি বুঝবা না। এখন শামসে তাবরিজ রহমতুল্লাহ অন্য দিক দিয়ে এক একটা করে বই ধরতেছে আর পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে, চৌবাচ্চার মধ্যে ফেলে দিতেছে। অনেকগুলি বই ফেলে দিল। এবার মাওলানা রুমি রহমতুল্লাহ নজর করে দেখে, এই পাগল করে কি করছো, এই পাগল করছো কি? আমার সব বই ফেলে দিলে, এত রেয়ার বই পাওয়া যাবে, আমার নষ্ট করে দিলা, আমার অনেক বড় ক্ষতি করে দিলা। শামসে তাবরিজ বলে, হুজুর আপনার বই লাগবে? হ্যাঁ আমার অনেক দামি বই, তুমি নষ্ট করে ফেলেছো, আপনার বই লাগবে কিনা সেটা বলেন। হ্যাঁ আমার তো বই অবশ্যই লাগবে, এগুলি পাওয়া যাবে না সহজে। শামসে তাবরিজ রহমতুল্লাহ দুইটা বর্ণনা এসেছে, একটা হলো উনি হাত বাড়িয়েছেন খালি,
আরেক বর্ণায় হাত দিয়েছেন পানির মধ্যে, দুটি সম্ভব হতে পারে। হাত বাড়িয়েছেন, পুকুর থেকে বই উঠালেন, উঠে জালালউদ্দিন রুমির হাতে দিতেছেন। নজর করে দেখেন এখনকার মতো তো এত দামি এত কাগজ দামি ছিল না, আরো নরম কাগজ ছিল। পানির ভিতরে বই ঢুকেছে, কাগজ গেছে, একটা ফোঁটা পানিও ওই কাগজের মধ্যে লাগে নাই। ঘটনা কি হয় দেখেন। আমরা তো মনে করি যে আমি সবকিছু করে ফেলেছি, নায়েবে নবী দাবি করি, আমি নায়েবে নবী। ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিস কারে কয়? যে সম্পদ পায় তাকে ওয়ারিস বলে। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি নিজেকে ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করছেন, নবী থেকে কতটুকু পাইছেন? কতটুকু পাইছেন? যদি বলেন অনেক হাদিস পড়েছি, অনেক হাদিস মুখস্থ করছি, কয়টা পড়ছেন? কয়টা পড়ছেন আপনি? নবীর সব হাদিস পানও নাই, পড়েনও নাই। পাইলেও সামান্য একটু পেয়েছেন, একটা কোণা পেয়েছেন। কিন্তু আমার নবীর আরেকটা বিদ্যা আছে, যেই বিদ্যা অর্জন করার মাধ্যমে তিনি দুনিয়া থেকে আঙ্গুল উঁচা করেছেন, আকাশের চাঁদ দ্বিটুকরা হয়ে গেছে। আপনি কি ওটা পেয়েছেন? আল্লাহর হাবিব এমনি করে আঙ্গুল ইশারা করেছেন, আকাশের চাঁদ দ্বিটুকরা হয়ে গেছে। এমনি করে ইশারা করেছেন, ডুবন্ত সূর্য মাগরিব থেকে আসর হয়ে গেছে। আল্লাহর ওলিরা ইবাদত করছে। দেখেন অনেকে মনে করে কি এই পীর মাসে ওলি আল্লাহদের কথা বলি কোরআন শরীফে নাই। এই যে বানায় কথা বলে যে আত্মশী পীর খাজা বাবা ফরিদপুরি। আমাদের ঠাকুরগাঁতে অনেক ঘটনা ঘটেছে, আমাদের হরিপুরে অনেক ঘটনা ঘটেছে। আমাদের ইদ্রিস চাচার একটা ঘটনা আমি মাঝে মাঝে বলি। ইদ্রিস চাচা চলে গেছে দরবার শরীফে, মাকে রেখে গেছে বাড়িতে, ফিরে আসছে। অনেক লম্বা কথা তো, আমি ওদিকে যাবো না, খুব সংক্ষেপে বলি। ফিরে আসছে, ফিরে এসে মা বলে, বাবারে ইদ্রিস, কাকে রেখে গেলি বাড়িতে? তোর পীরের দরবারে তুই চলে গেলি, কাকে বাড়িতে রেখে গেলি? বুড়া মানুষ কি বাড়ি পাহারা দিতে পারে? ইদ্রিস চাচা অবাক হয়ে গেলেন, বললেন, মা কাকে রেখে গেলাম? কোন বুড়া মানুষ আমার বাড়ি পাহারা দিয়েছে? ইদ্রিস চাচার মা বলে, বাবারে তুই যখন পীরের দরবারে গেলি আমি দেখেছি বারান্দায় ঘুমায়। সন্ধ্যা থেকে শুরু করে মাগরিবের পরে যখন রাত অন্ধকার হতে থাকে, ওই সময় থেকে শুরু করে আমি দেখেছি ফজরের আগ পর্যন্ত একটা বৃদ্ধ মানুষ, মাথায় সাদা টুপি, পরনে একটা সাদা পাঞ্জাবি, আর নিচের মধ্যে একটা লুঙ্গি, সাদা লুঙ্গি, বাবারে নাগরা জুতা পরে, হাতের মধ্যে একটা লাঠি নিয়া সারাটা রাত ঘুরে ঘুরে আমাদের বাড়ি পাহারা দিয়েছে। ইদ্রিস চাচার আর বুঝতে বাকি রইল না, এটা আর কেউ না, কেউ না, কেউ না, এটা আমার মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি। শাল্লাহ আরোড়ে আমাদেরকে বলতেন, বাবা সমুদ্রের মধ্যে, পানির মধ্যে, সমুদ্রের ভিতরে, সাগরের মধ্যে কয়টা কাছিম ওলট পালট খায় আর পোকামাকড় গুলি কেমনে চলাফেরা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওটাও আমাকে জানায়া দেয়। আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব, তিনি প্রায় 50 বছরের বেশি আমার পীরের কদমে খেদমত করেছেন, এখনো খেদমতে আছেন। মুফতি আবু নাসির জিহাদি সাহেব আমাকে ব্যক্তিগতভাবে মাঝে মাঝে কয়েকবারই এই কথাটা বলেছেন যে উনি একদিন পীর কেবলা জান হুজুরের কাছে বিদায় নিতে যাচ্ছিলেন, জলসায় যাবেন, মাহফিলে যাবেন। তখন বিদায় নিতে যাচ্ছেন, হুজুর পাক বললেন, বাবা মাওলানা সাহেব যাবেন, বাবা এই যে ফ্যানটা আমার মাথার উপর ঘুরে, আপনি কি জানেন এটা কয়বার পাক খায়? উনি চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হুজুর পাক বলেন, বাবা এই ফ্যানটা সুইচ দেওয়া থেকে শুরু করে সুইচ বন্ধ করা পর্যন্ত কয়টা পাক ঘুরে আমার আল্লাহ এটাও আমাকে জানায়। এই সাউলিনা হইয়াছে কভু আর হবে না, জানিতে পারি বিশেষে করলে ওই পদ ভজনা, জানিতে পারি বিশেষে করলে ওই পদ ভজনা। এটা সাপ আমার জাকের ভাড়া ভালো বুঝে, বাকিরা খালি খুঁজে। খুঁজবেন কোথায়? কোরআন শরীফে, হাদিস শরীফে খুঁজেন, খুঁজলে পাবেন, যদি ওই চোখ দিয়ে খুঁজেন। আছে ভাই কোরআন শরীফে, হাদিস শরীফে আছে তো, কিন্তু খুঁজার মতো খুঁজে না। অনেক মানুষ ফুল বাগানে যায়,
ফুল বাগানে যায় গোলাপ ফুল, চামেলি ফুল, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। অনেক মানুষের দৃষ্টিভঙ্গি এরকম, গোলাপ এত বড় লাল গোলাপটা চোখে পড়ে না, ওর চোখ নজর পড়তেছে গোলাপ ফুলের গাছে এত কাঁটা কেড়ে, ওর মধ্যে ছোট্ট একটা কাঁটা দেখা যায়, উনি খুঁজতেছে কাঁটাটা। এত বড় বড় গোলাপ চোখে পড়ে না। কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা ওলিদের কথা বলেছেন, ওলিদের কারামত বলেছেন, এগুলি চোখে পড়বে না। আর চোখে পড়বে যেখানে তারা, আমি স্পষ্ট আকারে বলছি আমার কথা, অনলাইনে যায়, বিভিন্ন জায়গায় যায়। আমি জানি পৃথিবীর যে কোনো খান থেকে অনেক বড় আলেম, আমরা হাদিসে, তাফসিরে, ফিকাতে কামিল করেছি, হয়তো এর চেয়ে আরো বড় ডিগ্রি নিয়েছে, এরপরে ডক্টরেট করেছে, এরকম আলেম আমার কথা শুনতে পারে। এটা আমার মাথায় রেখে কথা বলি ভাইরা আমার। এই জন্য আমরা স্পষ্ট আকারে বলছি, খুঁজে খুঁজে বের করে করে আয়াতগুলি, কিছু আয়াত দেখায়, দেখো ওলিদের কাছে যাওয়া যাবে না, পীর মুর্শিদের কাছে যাওয়া যাবে না, তাদের ধরা যাবে না, আল্লাহ বলছে অমুকে ধরিও না, অমুকের কাছে যাও না। এই যে আয়াত বেছে বেছে বের করে করে মানুষকে বিভ্রান্তি করে, আমি স্পষ্ট আকারে বলছি যে আয়াতগুলি বলতেছে ওলি আল্লাহদের বিরুদ্ধে, একটাও ওলি আল্লাহদের বিরুদ্ধে আয়াত নয়, এগুলি হলো মূর্তিদের বিরুদ্ধে। এই যে আয়াতগুলি আমার আল্লাহ পাক বলেছেন, মূর্তিদের আয়াতগুলি তারা ওলি আল্লাহদের সামনে লাগায়, এগুলো সব মূর্তিদের বিরুদ্ধে আয়াত, এটা লাগাই দিয়েছে ওলি আল্লাহদের বিরুদ্ধে। এই জন্য নাসিখ মানসুখ জানতে হয়, কোনটা নাসিখ আয়াত, কোনটা মানসুখ আয়াত, কোনটা আগের আয়াত, কোনটা পরের আয়াত, কোনটা আয়াত দিয়ে কি মাসালা হয়, এটা জানতে হয়। এই জন্য তাফসীর, এখানে বসলেই তাফসীর করা যায় না। তাফসীর করার মৌলিক 5টা মূলনীতি আছে, আর সংশ্লিষ্ট আরেকটা মূলনীতি আছে। অনেক মুফাসসিরে কোরআন নামে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, উনি জানেই না যে তাফসীর করার মূলনীতি কি। উনি মুফাসসিরে কোরআন, তাফসীর করতে গেলে এই জ্ঞানগুলি দরকার। তাহলে কোরআনুল কারীমের মধ্যে আছে সব। যেমন ছোট্ট একটা পয়েন্ট একটু খেয়াল করেন, সুলাইমান আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, নাম শুনেছেন আপনারা? সুলাইমান আলাইহিস সালাম। পৃথিবীতে যত বড় বড় রাজা বাদশারা ছিল, তার মধ্যে অন্যতম একজন হচ্ছে সুলাইমান, যার কথা পাখিতে শুনতো, জিনে শুনতো, কীট পতঙ্গগুলি পর্যন্ত শুনতো। উনি উনার জুনুদ নিয়ে, উনার বাহিনী নিয়ে, এই জিন, পাখি এবং পদাতিক বাহিনী নিয়ে তিনি রওনা করেছেন। ওয়াদের নামলের পাশ দিয়ে যাবেন, সূরা নমলে এসেছে অনেক দূর, তাফসীরে এসেছে 3 মাইল দূর থেকে একজন পিপিলিকার সর্দার বলতেছে, ইয়া আইয়াতুহান নামাল উদখুলু মাসাকিনাকুম। পিপিলিকার সর্দার যে, সে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, পিঁপড়ারা শোনো, তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তের মধ্যে ঢুকো। কেন? কারণ সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে, তাদের পায়ের পিষ্ট হইয়া, তাদের অজ্ঞাতসারে তাদের পায়ের পিষ্ট হইয়া তোমরা মারা যেতে পারো, ধ্বংস হতে পারো। এই জন্য তোমরা গর্তের মধ্যে ঢুকো, যেন তোমরা বাঁচতে পারো। এই কথাটা অনেক তাৎপর্য রাখে, এটা নিয়ে তাফসীর করতে গেলে 1 ঘন্টা দরকার। তার মধ্যে আমি একটা কথা না বলে পাচ্ছি না। যারা লিডার হবেন, যারা মুর্শিদ হবেন, যারা অভিভাবক হবেন, তাদের দায়িত্ব হলো তাদের আন্ডারে যারা আছে তাদেরকে সতর্ক করে দেওয়া। আমার জাকির ভাইদের আপনাদের স্মরণ আছে কিনা আমি একটু ট্রাই করে দেখি। পীর কেবলা জান বলতেন, বাবা এমন একটা জামানা আসবে, সেই জামানায় জলে স্থলে অন্তরিক্ষে শুধু বিপদ আর বিপদ দেখবা। তসবিহ ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা বিপদ আসতে থাকে, ঠিক তেমনি ভাবে বিপদ আর বিপদ আসবে। বাবা এই বাংলাদেশ, বিশেষ করে ঢাকা শহর সম্পর্কে বলেছেন, বাবা ঢাকা শহর লাশের নগরী হয়ে যাবে। বাবা এতটুকু রক্ততে পাড়ি দিয়ে তোমাদেরকে অফিস করতে হবে, তোমাদেরকে দরবার শরীফে আসতে হবে, তোমরা কি পারবা? এটা কিন্তু হুজুর কেবলা জান খাজা বাবা ফরিদপুরে সতর্ক করেছেন। কঠিন সময় আসবে, ওই সময়ে বাঁচার উপায় কি? সেই কঠিন মুহূর্তে বাঁচার উপায় কি? আপনারা দেখেন, তার আলামত কিন্তু আমরা পাচ্ছি। বর্তমান সামাজিক অবস্থা, দেশীয় অবস্থা, আন্তর্জাতিক অবস্থা, মানুষ মানুষকে বাঁচাবার জন্য যত টাকা খরচ করে, মারার জন্য তার চেয়ে বেশি টাকা খরচ করে। যত টাকার ওষুধ বানায় তার চেয়ে বেশি বোমা বানায়। যত টাকার এই যে চিকিৎসা সামগ্রী ক্রয় করে, তার চেয়ে বেশি গোলা বারুদ ক্রয় করে। কেমনে কে কাকে মারবে, কে কাকে ধরবে? আমেরিকা কেমনে রাশিয়ারে মারবে, পাকিস্তান কেমনে আফগানিস্তানে মারবে, ইন্ডিয়া কেমনে পাকিস্তানে মারবে, জম্মু কাশ্মীর কেমনে আজাদ কাশ্মীরকে মারবে। শুরু হচ্ছে প্রতিযোগিতা, ইসরায়েল কেমনে ফিলিস্তিনকে মারবে, এই প্রতিযোগিতা চলতেছে।
কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাঁচার উপায় কি? বাঁচার উপায় কেবলা জান বলছেন, বাবা মুমিন লোক ব্যতীত কেহ বাঁচতে পারবে না। মুমিন তো তিনি যিনি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন। তো দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, প্রকৃত মুমিন হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, ওটা হলো কলিজা ভরা নবীর ভালোবাসার মহব্বত। এটা ছাড়া উপায় নাই। আপনি মুমিনে কামেল হতে গেলে, পরিপূর্ণ মুমিন হতে গেলে নবীর মহব্বত আর ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। আমি বানোয়াট কথা বলছি না। এলাকায় কোনো আলেমের ভাইয়ের ঘরে যদি সহিহ বুখারী শরীফ থেকে থাকে, আপনি এই মুহূর্তে 7 পৃষ্ঠা খুলেন, আন্দাজি বলছি না, 7 পৃষ্ঠা খুলেন, 6 পৃষ্ঠার শেষের দিকে শেষ লাইনের অর্ধেক থেকে শুরু হয়েছে। তবে বাংলাটা না ভাই, অ্যাপের অনুবাদ করা বাংলাটা না, অরিজিনাল যেটা আরবি টু আরবি, যেটা দেওবন্দি ছাপ, যেটার মধ্যে কোনো বাংলা নাই, যেটার মধ্যে জের জবর পেশ দেওয়া নাই। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল জুফি আল বারদিসবা আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবু হুব্বুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, আমার দয়ার নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আপনি ঈমানদার খুঁজতেছেন আর বলতেছে নবী কি, আর নবীর এত গুণগান দরকার কি, নবীর এত শান দরকার কি, নবীর কথা এত দরকার কি? আচ্ছা বলেন তো, যেই লোকটার অন্তরে নবীর মহব্বত আছে, এই লোকটা কি জিন্দেগিতে কথা বলতে পারে? আপনি যে আমার কথা শুনতে পারতেছেন না, এতে আমাকে আর বলতে হবে না যে আপনি আমাকে ভালোবাসেন না। এটা আমার বোঝা উচিত। যারা নবীর কথা শুনতে রাজি না, নবীর কথা শুনলে যাদের চেহারা কালো হয়, নবীর কথা শুনতে যাদের ভালো লাগে না, চেহারাটা মলিন হয়ে যায়, এদিক সেদিক তাকায়, আমরা দেখলেই বুঝতে পারি এটা হলো মুনাফিক। মুনাফিক চিনলাম, ইমানদার চিনবো কেমনে? নবীর কথা শুনলে যার ফুরফুরা লাগে, আরে আমার নবীর কথা বলতেছে, আরে এটা আমার নবী, এই নবী আমার আল্লাহ পাকের খাস বন্ধু, এই নবী শাফিউল মুজনিবিন, এই নবী রাহমাতুল লিল আলামিন, এই নবী সাইয়্যিদুল বাশার, এই নবী সাহেবে কাউসার, সাহেবে কোরআন, সাহেবে শরিয়াত, এটা হলো আমার নবী। এটা শুনতে বলতে যার ভালো লাগবে, চিনে রাখেন সেটা হলো প্রকৃত ঈমানদার, সেটা মুমিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, হুব্বুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, আমার নবীর ভালোবাসার নাম হলো ঈমান। এবার তিনি ওই অধ্যায়ের মধ্যে আমার নবীর হাদিস বর্ণনা করছেন, লা ইউমিনু, ওই যে মুমিন লোক ছাড়া কেউ বাঁচতে পারবে না। এবার মুমিন কারা? নবীজি নিজে ডেজিগনেশন দিচ্ছেন, লা ইউমিনু, ঈমানদার হতে পারবা না। কে কে? আহদুকুম, তোমাদের মধ্যে কেউ, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ? আকুনা আহাব্বা ইলাইহি, আমি যতক্ষণ পর্যন্ত তার ভালোবাসার না হব, প্রিয় না হব, আপন না হব। হুজুর কোন পর্যন্ত? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার মা বাবা, তোমার ছেলে মেয়ে, ওয়ান নাসি আজমাইন, সমগ্র দুনিয়ার মানুষের চাইতে যতক্ষণ আমি নবী তোমার কাছে সবচেয়ে ভালোবাসার না হব, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে এই ওয়াজ শোনাবার পরে মুসনাদ আহমদ শরীফ এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ওয়াজ শুনেছেন, তখন বলছেন, হুজুর আমি সবার চাইতে আপনাদের বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে এখনো বাঁচতে পারিনি। নবীজি বললেন, ওমর রে, এখনো কামেল মুমিন হতে পারো নাই, এখনো মানজিলে মাকসুদে পৌঁছাইতে পারো নাই, এখনো সাকসেস হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু চুপ করে বলে, হুজুর এখন আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, ওমর আমি গ্যারান্টি দিচ্ছি এখন তুমি মুমিনে কামেল হয়ে গেছো। আল্লাহর হাবিবের কাছ থেকে শুনলাম সবকিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, তাহলে ঈমানদার হওয়া যাবে। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক কবি আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, যে ডক্টর ইকবালের কথা মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেব বেশি করে বলতেন। সেই ডক্টর ইকবাল বলছেন, মগজ কোরআন রূহে ঈমান জান দ্বীন,
হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, দ্বীন ইসলামের জান বলো। কোরআনের মগজ, ঈমানের রূহ, দ্বীন ইসলামের জান, তিনটার একত্রের নাম হলো আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কোরআন জানতে চাও, দ্বীন বুঝতে চাও, ঈমান বুঝতে চাও, তাহলে প্রথম তোমাকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, মানতে হবে হুব্বে রাসূল, ইশকে রাসূল, মহব্বতে রাসূল। মাঝখান দিয়ে আমি আপনাদের কাছে শুনতে চাই, নবীর উপর দুরূদ পড়লে নবীর ভালোবাসা পয়দা হয় না? নবীকে সালাম দিলে নবীর মহব্বত অন্তরে পয়দা হয় না? আমি মিলাদ ও কিয়ামের একটা চ্যাপ্টারের ব্যাপারে আমাকে বলা হয়েছে, আমি এটা বলবো ইনশাআল্লাহ তাআলা। মাঝখান দিয়ে বলে রাখলাম, বলেন তো নবীকে সালাম দিলে আপনাদের খারাপ লাগে? নবীর উপর দুরূদ পড়লে খারাপ লাগে? নবীর উপর দুরূদ পড়লে হৃদয়টা উজাড় করে, প্রাণ খুলে ইয়া নবী সালামু আলাইকা বলে আপনি দেখেন, ভালো করে যদি সে চোখ থাকে দেখবেন আপনার হয়তো চোখে পানি পড়ে না। একটা গরিব মানুষ দাঁড়িয়ে আছে, একটা চেহারাটা ভালো না, হয়তো তাকে দেখলে পছন্দ হবে না, ইয়া নবী সালামু আলাইকা বলার সময় তার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে নবীর মহব্বতের পানি পড়তেছে। এই মহব্বতের পানিটা তাকে আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছে দিবে। ভাইরা আমার, মাঝে মাঝে আলোচনাটা করে থাকি, একটা খেজুর গাছ চলে যাবে আল্লাহর জান্নাতে, মরা খেজুর গাছ চলে যাবে জান্নাতে। কারণটা পুরো ইতিহাস বলবো না, কারণটা শুধু বলে দেই, খেজুর গাছ আল্লাহর জান্নাতে চলে যাবে। এক নাম্বার হলো নবীকে ভালোবাসার কারণে, দ্বিতীয় নাম্বার হলো ভালোবাসার ফল প্রকাশ করে নবীর পাকের শানে মহব্বতে কাঁদার কারণে খেজুর গাছ আল্লাহর জান্নাতে চলে যাবে। তো নবীর ভালোবাসা দরকার আছে। এবার ডক্টর ইকবাল বললেন, কোরআনের মগজ, দ্বীন ইসলামের রূহ আর ঈমানের জান সবটা হলো নবীর মহব্বত আর ভালোবাসা। ডক্টর ইকবালের শের কিন্তু সাইদি সাহেব বেশি করে পড়তেন, তিনি আরেকটা শের বলতেন, আমি বলবো ভাই, বলবো, এটা অনেকে না বুঝে কিন্তু মজা করে তিনি বলতেন, আমার কাছে ভালো লাগতো। আমি প্রথমে এই শেরটার মানেটা বুঝতাম না, যখন শেকুয়া আর জবাবে শেকুয়া শুনলাম, পড়লাম, তখন এর অর্থটা দেখি, হারে এত চমৎকার অর্থ। কেমন এটা? होना ए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में तुलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। অবশ্য এখন নতুন নতুন ডেলিভারি বাইরে হয়েছে, ফতোয়া বেরিয়েছে, বালাগালুল্লাহ পড়া যাবে না, এটা দেখবেন শিরক আছে। তো জামাত শিবিরের কোন ভাই যদি বলে বালাগালুল্লাহ পড়লে শিরক হবে, তাহলে সাইদি সাহেবের প্রত্যেকটা তাফসীর মাহফিলে দেখেন, প্রত্যেকটা মাহফিলে তিনি শিরক করছেন। আমাদের ফতোয়া না, আপনাদের ফতোয়া, যারা মনে করছেন শিরক হবে করবে। এজন্য আন্দাজে ফতোয়া দিয়েন না, আন্দাজে বলিয়েন না। সেটার অর্থ কি? তিনি বলছেন, হো না এ ফুল তো বুলবুল কা তারান্নুম ভি না হো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক ফুলটা না ফুটতো, তাহলে বুলবুলির কণ্ঠে এত সুন্দর গান শোনা যেত না। চমন দহর মে কলিও কা তাবাসসুম ভি না হো, ফুল বাগানে এত সুন্দর হাসি খুশির ফুলও ফুটতো না। তাহলে সমস্ত সৃষ্টির মূল নবী মুহাম্মদুর রাসূল। পৃথিবী রাত্রে আলো পায় চাঁদ থেকে, দিনে আলো পায় সূর্য থেকে। পৃথিবীর নিজস্ব কোনো আলো নাই। চাঁদের আলোতে রাত্রে পৃথিবী আলোকিত হয়, দিনে সূর্যের আলোকে পৃথিবী আলোকিত হয়। বিজ্ঞান বলছে সূর্য আলো দেয়, অন্যান্য নক্ষত্ররাজিরা আলো দেয়। বিজ্ঞান জানে না সূর্য কোথা থেকে আলো পায়, নক্ষত্র কোথা থেকে আলো পায়। বিজ্ঞান এটা বলতে পারে নাই। যারা মনে করছো বিজ্ঞানের 2-3টা বই পড়ে আমরা পীর মাশায়েখ ওলি আল্লাহদের কাছ থেকে বেশি জেনে ফেলেছি, শুনে রাখো, বিজ্ঞান এটা আবিষ্কার করে বলতে পারে নাই যে সূর্য কোথা থেকে আলো পায়, চাঁদ কোথা থেকে আলো পায়, নক্ষত্র কোথা থেকে আলো পায়।
তাসাউফ, ইসলাম, আল্লাহর ওলিরা বলছেন, পীর মাশায়েখরা এটা নিশ্চিত করে সেই বিদ্যার জ্ঞান অর্জন করেছেন। বিশেষ করে আমার পীর কাবাদান বলছেন, সূর্য, চন্দ্র, নক্ষত্র সবগুলি একটা মূল নক্ষত্র থেকে আলো পায়। ওই নক্ষত্রের নাম হলো নূরে মুহাম্মাদি, যার কারণে জগত সৃজন রে দেখ, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে চল নিশ্চল ধরা ধরে, নবী দবিনে ভাব সবই মিশে, ইয়া রহমতুল্লিল আলামিন, ইয়া রহমতুল্লিল আলামিন। তব দর্শনে জালা জুরাইব, পদপ রসনে তনু শীতলিব, দাস সম্ভাষণে মনে পুলকিব, পদনি রজ ভেষজ এই বিষয়া, রহমতুল্লিল আলামিন, ইয়া রহমতুল্লিল আলামিন। তো বলছিলাম, মুমিন হতে চান, মুমিনে কামেল হতে চান যারা আখেরি জামানায় বাঁচতে পারবে। এই মুমিনে কামেল হওয়ার থিওরি ইমাম বুখারী বলছেন হাদিস শরীফের দিকে ইশারা করে, নবীজি বলছেন সরাসরি হাদিসের দিকে, আমার ভালোবাসাই হলো প্রকৃত মুমিন হওয়া। ডক্টর ইকবাল বলছেন কোরআন, দ্বীন, ঈমান সবগুলোর মূল হলো নবীর ভালোবাসা। আমার পীর বিশ্ব রেখাদা বাবা ফরিদপুরি এই জন্য সারা জীবন ব্যর্থহীন ভাষায় বলেছেন, বাবা দয়াল নবীর মহব্বতই হলো প্রকৃত ঈমান। দয়াল নবীর মহব্বত যার অন্তরে যতটুকু, তার ঈমান ততটুকু। দয়াল নবীর মহব্বত যার অন্তরে নাই, তার ঈমান বলতে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। তো এই বর্তমান জামানা থেকে বাঁচার জন্য, গজব থেকে বাঁচার জন্য বলতেন, মুমিনে কামেল ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। প্রকৃত মুমিনে কামেল দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন। এর সাথে তিনি আরো বলেছেন, বাবা জামানার মুজাদ্দিদের দামানকে যারা শক্ত করে ধরবে তাদেরও কোনো ভয় না। তাদের কোনো ভয় আছে? জোরে বলেন, তাদের কোনো ভয় আছে? আমার জাকির ভাইরা সত্যিকার অর্থে সত্যি করে স্বীকার করে বলেন তো, যারা আমরা বিশ্ব জাকির মধ্যে খেদমত নিয়ে আসি, যারা দরবার শরীফের কর্মসূচি নিয়ে আসি, দরবার শরীফে কখন কি খেদমত আছে, কখন কি হুকুম আসে, ওরস শরীফ সামনে আমাদের অন্য কোনো চিন্তা নাই, অন্য কোনো ভাবনা নাই। আমাদের টার্গেট হলো আমার পীরের ওরস শরীফে আমরা যাব, কেমনে খেদমত করব, কিভাবে যাব? বলেন তো, আমাদের কি কোনো টেনশন আছে? আমাদের কোনো ভয় আছে? এই যে দেশ যাচ্ছে কোন দিকে, এদিকে সেদিকে, বিশ্ব যাচ্ছে ওইদিকে, আমাদের মনে হচ্ছে আমরা মায়ের কোলে আছি। সবাই ঠিকটা বলতে পারেন না, কিছু কিছু তারাই বলতে পারছেন যারা এর মধ্যে আছেন, আর যারা ফাঁকি দিতেছেন ওরা হয়তো চিন্তা করতেন না। কিন্তু আমার কথার সাথে আপনি একমত হতেন যদি পরিপূর্ণভাবে আপন পীরের কদমে নেসার হতে পারতেন, অন্য কিছু চিন্তা বাদ দিয়া নেসার হতে পারতেন। ভাইজান ভালো করে খেয়াল করে শুনে রাখেন, আমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই। কেন? আমরা জামানার মুজাদ্দিদের কদম ধরে আছি, ওলি আল্লাহর কদমে আছি, পীর মাশায়েখ আউলিয়া কেরামরা আমাদেরকে যেই পথে চালাবে আমরা ওই পথে চলতে রাজি আছি। আমার কথার সাথে একমত হলে বলেন তো, এই বাংলাদেশে আমার ভাই ওমর ফারুক মুজাহিদি সাহেব কিছু কথা বলছিলেন, সেখান থেকে আমি একটু টান দিয়ে একটা কথা নিয়ে আসি। এই বাংলাদেশে, উপমহাদেশে, সাবকন্টিনেন্টে এইখানে ইসলাম প্রচার করেছেন পীর মাশায়েখ আল্লাহর ওলিরা। কথা কি মিথ্যা? কথা সত্য না? এরা ইসলাম প্রচার করেছেন। আজকে যদি পীর মাশায়েখ ওলি আল্লাহদের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন, পীর মাশায়েখ ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেন, আপনি কি থাকতে পারবেন? যেমন সারসিনা দরবার শরীফে পীর মুরিদি আছে না? ফুরফুরাতে আছে না? জোনপুরে আছে না? চরমনায় ওরাও তো করে। তাবলিগ জামাত না, ওদের ভিতরে তাকবীর মুরিদি আছে।
ওই যে কয়দিন আগে ওই যে খতমে নবুয়ত একটা প্রোগ্রাম হলো সরোয়ারদি উদ্যানে, এখানে কওমি আলেমরা এটা অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আপনি কি জানেন সেখানে সভাপতিত্ব কে করেছে? মধুপুরীর পীর সাহেব। সেটার সভাপতি ছিল একজন পীর সাহেব। আর আপনি বলছেন পীর মাশেখদেরকে রাখবো না, পীর মাশেখ লাগে না, পীর মাশেখ ছাড়াই হয়। এ দেশ আল্লাহর ওলি পীর মাশেখদেরই দেশ। আমরা কোন রাজনৈতিক প্রোগ্রাম করছি না, এখানে রাজনৈতিক কোন দলের নাম লেখা আছে? কর্মী গ্রুপ অরাজনৈতিক। আমরা বিশ্ব জাকের মঞ্জিলে যাই, আমরা তরিকত তাসাউফ চর্চা করি, বিশ্ব জাকের মঞ্জিলে সকল রাজনৈতিক দলের মানুষের যাবার সুযোগ আছে। আমরা রাজনৈতিক কোনো বক্তব্য দিব না। কে কি ভোটাভুটি করবেন, কে কাকে ভোট দিবেন, কে রাষ্ট্র গঠন করবেন, কে এমপি হবেন, কে মন্ত্রী হবেন, সেটা আপনার ব্যাপার। আমি রাজনীতির কোনো কথা বলবো না। তবে আমি আমার তরিকত তাসাউফ ওলি আল্লাহদের পক্ষে কথা বলেই যাব। আমার সাফ কথা, আমার স্পষ্ট কথা, যাদের কর্মসূচির মধ্যে, যে দলের প্রোগ্রামের মধ্যে, যে দলের নেতা কর্মীদের মধ্যে এই চিন্তাধারা আছে, এই চিন্তা লালন করেন, এটা কর্মসূচি হাতে নিচ্ছেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এই বাংলাদেশে কোনো পীরের দরবার, মাজার, খানকা রাখবো না। এই ধরনের দলীয় প্রোগ্রাম, কর্মসূচি নিয়ে যারা মাঠে কাজ করার চিন্তা করছেন যে আমরা ক্ষমতায় গেলে কোনো দরবার রাখবো না, খানকা রাখবো না, মাজার রাখবো না, আগুন জ্বালিয়ে দিব, ভেঙে ফেলবো, স্পষ্ট আকারে শুনে রাখেন, এদেশে এখনো 70 থেকে 75% মানুষ কিন্তু পীর ওলিদের পন্থী মানুষ, ওলি আল্লাহপন্থী মানুষ। পীর মাশেখদেরকে মহব্বত করে, ওলি আল্লাহদের কাছে যায়, ওলি আল্লাহদেরকে ভালোবাসে। অতএব 70 থেকে 75% পীর ওলি দরবেশদের এই বাংলার জমিনে যারা কর্মসূচি দিবেন যে পীরের দরবার আমরা রাখবো না, ক্ষমতায় গেলে মাজার ভেঙে ফেলবো, মাজারে আগুন দিব, খানকা জ্বালিয়ে দিব, বিশ্ব জাকের মঞ্জিল রাখবো না, স্পষ্ট আকারে ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবেন না। যেখানে আল্লাহ যেখানে অতএব আমাদের সমর্থন যদি দিতে হয়, কে দেশ চালাবেন সেটা আপনার ব্যাপার। কে এমপি হবেন, কে মন্ত্রী হবেন, কে মন্ত্রণালয় চালাবেন, কে ব্যারিস্টার হবেন, কে রাষ্ট্রপতি হবেন, আপনার ব্যাপার। আমরা সাফ বলে দিচ্ছি, স্পষ্ট আকারে আমাদের কর্মসূচি বলে দিচ্ছি, এই বাংলাদেশে যদি চলতে হয়, বাংলাদেশে যদি ক্ষমতায় যেতে হয়, তাহলে ওলি আল্লাহ, পীর মাশেখ, আউলিয়া ইকরাম, বিশ্ব জাকির মঞ্জিলকে সম্মান করেই চলতে হবে। এর বিকল্প আমরা কোনো কিছু চিন্তা করি না। ক্ষমতায় কে যাবেন এটা আপনার ব্যাপার। আমাদের সাফ কথা, যারা ওলি আল্লাহদেরকে মহব্বত করে, ভালোবাসে, অবশ্যই আমরা তাদেরকে সমর্থন দিতে রাজি আছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। সুলাইমান আলাইহিস সালামের সময় একটা পিপীলিকা তার অন্য পিপীলিকাদেরকে বলছে, রানী পিপীলিকা বলছে, ইয়া আইয়াতুহান নামাল উদখুলু মাসাকিনাকুম, ওরে পিপীলিকার দলেরা, তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢুকে যাও। কেন? কয় সুলাইমান আলাইহিস সালাম আসতেছে তার দলবল নিয়ে, তাদের অগোচরে তোমরা তাদের নিচে পিষ্ট হইয়া মারা যেতে পারো, এই জন্য তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও। আল্লাহর কোরআন বলছে ফাতাবাসসামা দাহিকা, পিঁপড়ার কথা শুনে শুনে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছে। খালি মুস্কি হাসে নাই, দ্বিতীয় প্রকার হাসিটার মধ্যে গেছেন ফাতাবাসসামা দাহিকা। হাসি তিন প্রকার, তাবাসসুম, দেহেক, কাহা কাহা। তাবাসসুম হাসিটা সব সময় নবীজি হাসতেন, দেহেক মাঝে মাঝে দুই একবার নবীজির ছিল, কাহকা যেটা অট্ট হাসি, এটা নবীজি জীবনেও কোনোদিন হাসে নাই। হাসছেন না? আর আমরা করে করে মনে করি আমরা খুব সুন্নাত পালন করি। বেজার হচ্ছে না তার ভাই? এই যে টুপি পরা, এটা সুন্নাত, ভালো সুন্নাত। এই যে জামা পরা, এটা ভালো সুন্নাত। শোনেন, টুপি পরা হাদিস শরীফে যত গুরুত্ব এসেছে, টুপি পরার সুন্নতটা যত গুরুত্বপূর্ণ, জুব্বা পরার হাদিসটা
হাদিস শরীফে এর সুন্নতটা যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হাদিস হলো না খেয়ে থাকা। পেটটাকে 3 ভাগ করে খাওয়া। 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি খাবেন, আরেক ভাগ খালি রাখবেন। বলেন তো এই সুন্নতটা কয়দিনকে পালন করে? যারা মনে করে আমরা খুব সুন্নত পালন করি, খুব সুন্নত পালন করি, কিরে আক্রোশে বেদাত। আরে বেদাতে দেখছো কি তুমি? কোনটা বেদাত? বেদাত কোনটা? মিলাদ পড়ি যে বেদাত? মিলাদ পড়ার কারণে যদি বেদাতি হয়, গোটা সারসিনা মসলক বেদাতি হয়ে যাবে। মিলাদ পড়ার কারণে যদি বেদাতি হয়, ফুরফুরা মসলক বেদাতি হয়ে যাবে। মিলাদ পড়ার কারণে যদি বেদাতি হয়, জোনপুর মসলক বেদাতি হয়ে যাবে। মিলাদ পড়ার কারণে যদি বেদাতি হয়ে যায়, কওমি আলেমদের শিরতাজ আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানতুবির পীর হাজী আমদাদুল্লাহ মুহাদ্দিরের মক্কে বেদাতি হয়ে যাবে। আমি দলিলটা দিব ইনশাআল্লাহ তাআলা। অনেকে বলে পড়াই যাবে না, পড়া যাবে না, এই কথা তো ফতোয়া যে কেউ দিতে পারে না ভাই। আপনি যে বলেন পড়া যাবে না, আপনাকে কোনো গ্রহণযোগ্য নিরেট ফতোয়ার কিতাব থেকে বলতে হবে যে এই ফতোয়ার কিতাবে গ্রহণযোগ্য কোন আলেম বলেছে মিলাদ করা যাবে না। যার তার ফতোয়ায় তো মাসালা হবে না, যার তার কথায় ফতোয়া হবে না ভাই। শুনে রাখেন, যুগের যত ইমাম আইম্মা ইকরাম মিলাদ ও কিয়ামের ব্যাপারে ফতোয়া দিয়েছে, সবাই পক্ষেই ফতোয়া দিয়েছে, বিপক্ষে গ্রহণযোগ্য যারা যুগের ইমাম ছিলেন একটাও মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয় নাই, সবাই পক্ষে দিয়েছে। আমি সময় পেলে কথাগুলি বলবো এবং সময়টা নিয়েই কথাগুলি বলবো। আপনার কি বেজার হবে? শুনে যান। বলছিলাম যতটা সুন্নত হলো এই যে টুপি পরা, এই যে জুব্বা পরা, জামা পরা, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ সুন্নত হলো না খাইয়া থাকা। আর আমরা করি কি? পেট ভরে খাওয়ার পরে সুন্নতের দাবি করি, খাওয়ার পরে মেহমান খাইছি, দাওয়াত খাইছি, মিষ্টি মুষ্টি খাওয়া তো আরো বেশি সুন্নত। এখান পর্যন্ত হয়ে গেছে, তারপরে এক বাটি মিষ্টি হইলে বাকি সুন্নতটা আদায় হইতো। এরকম করে খাওয়ার পরে এমনি এমনি করে চুরি আর মনে সব সুন্নত পালন করবো। যে সুন্নতটা না খেয়ে থাকার সুন্নত, এটা পালন করেছেন আজীবন আমার পীর খাজা বাবা ফরিদপুর। কারো সমালোচনা না করা সুন্নত, কাউকে গালি না দেওয়া সুন্নত, গীবত না করা সুন্নত, পরচর্চা না করা সুন্নত, হিংসা না করা সুন্নত। এই সুন্নতগুলি সারা জীবন পালন করেছেন খাজা বাবা ফরিদপুর। মেহমান খাওয়া যেমন সুন্নত, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মেহমানদারি করা সুন্নত। আমরা মেহমান খাওয়ার সুন্নত পালন করি, খাজা বাবা ফরিদপুরি সারা জীবন মেহমানদারি করার সুন্নত পালন করেছেন। তাও কি 4টাখানি? তিনি বলেন বাবা 1947 সালের দিকে 1354 বাংলায় এসে দেখলেন কুরবানির ঈদের দিন, ঈদের নামাজ পড়ার মানুষ নাই। তিনি ডেকে মানুষ পাইলেন 3 জন। সেখান থেকে শুরু করলেন, আয় আল্লাহ এখানে বিশাল ঈদের জামাত প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ ওলিদের মোনাজাত আপনারা কি মনে করেন কবুল হয়? সবাই বলেন না হয় নাকি হয় না? বাংলাদেশে এরকম ফতোয়া হয়ে গেছে, মা বাবার দোয়া কবুল, মাজলুমের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল, 100%। বিশ্বাসের দোয়া, মনসাদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। এরকম ওয়াজ বাংলাদেশে হয়েছে। শুনে হ্যাঁ হইছে, আপনি শুনে দেখেন হইছে, শোনেন ভালো করে। আমি অস্বীকার করছি না যে মা বাবার দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। যেমন আমি সফরে আছি এখন, আমার বাড়ি আপনাদের ঠাকুরগাঁও হলে কি হবে? আমি অলরেডি বের হয়ে গেছি বাড়ি থেকে। কালকে প্রোগ্রাম ছিল মানিস গ্রামের পাশে, আজকে এখানে, কালকে নীলফামারী, পরশুদিন ঢাকায়, তারপরের দিন ফরিদপুরে, তারপর দিন নরসিংদী, তারপর দিন আবার ফরিদপুরে। তো এই যে সফরে আছি, সফর মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়। হ্যাঁ, হাদিসটা এসেছে আবু দাউদ শরীফে। কিন্তু আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়, হাদিসটা এসেছে বুখারী শরীফে। সুবহানাল্লাহ। এবার যারা আলেম আপনি বুঝেন হাদিসে আবু দাউদের মান কি আর বুখারীর মান কি। মা বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, এটা আমার দয়াল নবীর হাদিস, হাদিসে নববী। আর ওলি আল্লাহদের দোয়া কবুল হয়, এটা হাদিসে কুদসি, এটা আমার আল্লাহর হাদিস। এটা হাদিসে কুদসি, যদিও হাদিস এটা আলেমরা ভালো বুঝে হাদিসে নববী আর হাদিসে কুদসি কি। আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি, যে হাদিসের মধ্যে উল্লেখ আছে এইভাবে যে নবীজি বলতেছেন যে এই কথাটা আমার আল্লাহ বলেছেন, এই ধরনের কথা যে হাদিসে উল্লেখ থাকে ওইটাকে হাদিসে কুদসি বলে।
এই ধরনের হাদিসে কুদসি হলো ওইটা যেখানে আমার আল্লাহ বলছেন ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু, আমার ওলিরা যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই দান করব। এটা আছে কোথায়? এটা আছে মিশকাত শরীফে। মুসাফিরের দোয়া কবুল, মাজলুমের দোয়া কবুল, মা বাবার দোয়া কবুল, এটা মিশকাত শরীফে আছে 195 পৃষ্ঠায়। আর ওলি আল্লাহদের দোয়া কবুল এটা আছে 197 পৃষ্ঠায়।